বাপরে বাপ! এই চন্দ্র বর্ষা মিলে তো দেখছি নতুনকেই মেরে ফেলতে চাইছে। আজকের এপিসোডে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস ঘটল। প্রথমত, মিটিলও কিছু একটা নিয়ে তদন্ত করতে কোথাও একটা গেল, আর যাবার আগে তার নতুন কাকু ও কাকিমাকে জানিয়ে গেল আদালতের পরের শুনানির দিন সে ঠিকই পৌঁছে যাবে। আমার কেন জানি না মনে হচ্ছে মিটিলও ওই সোহিনী ও চন্দ্রর বিয়ের ব্যাপারেই কোনো প্রমাণ জোগাড় করতে যাচ্ছে, আর সেই প্রমাণটাই হয়তো চন্দ্রের কফিনে শেষ পেরেকটা পুঁতবে। ওদিকে আবার দেখতে পাচ্ছি ৩ মাথা, অ্যাকচুয়ালি ৩ মাথা বলা ভুল, ওটা হবে ২ মাথা, আর এক তাদের হাতের পুতুল, মানে বর্ষা, চন্দ্র এবং বুবলাই এক জায়গায় হয়েছে। বুবলাইয়ের সোজা কথা হলো তার মায়ের যদি ডিভোর্সটা হয়ে যায় এবং তার মা যদি নতুনের সাথে থাকে, তাহলে সেটা সে কিছুতেই মেনে নেবে না। দরকার পড়লে সে নিজেই আত্মহত্যা করে নেবে। কিন্তু বুবলাইয়ের এই প্ল্যান শুনে বর্ষাও তার বাবা তাকে বুদ্ধি দেয়, তার নিজে কিছু করার দরকার নেই। তার চেয়ে বরং তাদের উচিত ওই নতুনটাকেই তাদের রাস্তা থেকে বরাবরের মতো সরিয়ে দেওয়া। আর এটা তারা নিজেরা করবে না, তারা এটা লোককে দিয়ে করাবে। যদিও বর্ষা ও চন্দ্রের এই প্ল্যানে কোনো মতে সাই দেয় না বুবলাই। সে পরিষ্কার জানিয়ে দেয় সে অতটা খারাপ মোটেও না। সে শুধু চায় তার মা যেন এই বয়সে নতুনের সাথে থেকে বা বিয়ে করে সমাজের চোখে তাকে ছোট না করে, তার মানস সম্মানটাকে যেন নষ্ট না করে। আর যদি সেটা তার মা করে, তাহলে তার মাকে সেটা তার মৃতদেহের উপর দিয়েই করতে হবে। তখনই চন্দ্রবাবু তার ছেলেকে বোঝায়, না, তো সত্যি সত্যি এটা করার দরকার নেই। সত্যি যদি কেসটা তারা হেরে যায় এবং তাদের ডিভোর্সটা হয়ে যায়, তাহলে কিন্তু কমলিনী হয় এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হয় তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। তাই তাকে আটকাতে হলে বুবলাই তোকে মিথ্যে আত্মহত্যার নাটক করতে হবে। সো বুঝতেই তো পারছো ওই চন্দ্র এবং বর্ষা, ওই দুজন ঠিক কতটা জঘন্য। সাথে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো কেসটা হারলে কিন্তু এই জিনিসটাই হবে। দেখুন চিরশাখা প্রতিদিন রাত ৯টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।